সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরেকটি বার সুন্দর সময় দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য, ঈশ্বরের প্রার্থনা করার জন্য। সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটি বার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আসি আমরা ঈশ্বরের ভজন গানের মধ্য দিয়ে যাব। ঈশ্বরের কাছে আমরা মস্তককে নত করি, কারণ তিনি আমাদেরকে সুন্দর দিন এবং সুন্দর সময় উপহার দিয়েছেন। তোমার চরণে দিলাম উপহার, হৃদয়খানি নাও গো আমার। প্রভু তোমার চরণে দিলাম উপহার, হৃদয়খানি নাও গো আমার। প্রশংসা করি তোমার যিশু, প্রশংসা করি তোমার, প্রশংসা করি তোমার যিশু, প্রশংসা করি তোমার। প্রভু তোমার চরণে দিলাম উপহার, হৃদয়খানি নাও গো আমার। রক্ত দিয়ে তুমি কিনেছো আমায়, হৃদয় ভরে প্রেম দিয়েছো আমায়। রক্ত দিয়ে তুমি কিনেছো আমায়, হৃদয় ভরে প্রেম দিয়েছো আমায়। শান্তি দিলেন, মুক্তি দিলেন, আধার মাঝে আলো দিলেন। শান্তি দিলেন, মুক্তি দিলেন, আধার মাঝে আলো দিলেন। প্রশংসা করি তোমার যিশু, প্রশংসা করি তোমার, প্রশংসা করি তোমার যিশু, প্রশংসা করি তোমার। প্রভুর দয়া পেতে আমি চাই, ধন্য হলাম মোদের বয়নায়। প্রভুর দয়া পেতে আমি চাই, ধন্য হলাম মোদের বয়নায়। ক্ষমা দিলেন, আশীষ দিলেন, পবিত্র আত্মায় ভরে দিলেন। ক্ষমা দিলেন, আশীষ দিলেন, পবিত্র আত্মায় ভরে দিলেন। প্রশংসা করি তোমার যিশু, প্রশংসা করি তোমার, প্রশংসা করি তোমার যিশু, প্রশংসা করি তোমার। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ জানাই। স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ জানাই। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উচ্চকিত করি। মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ জানাই। সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ জানাই প্রভু। আশীর্বাদ করো, টাচ করো, ব্লেস করো প্রভু, তুমি দয়া করো প্রভু। আজকে যে বাক্য আসতে চলেছে প্রভু, সে বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করো প্রভু। আমরা জানি, আমরা দেখেছিলাম পাষাণের উপরের বীজ, আজকে আমরা দেখব কাঁটা বনের মধ্যে বীজ। ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য এই বলছে, আর যাহা কাটা বনের মধ্যে পড়িল, তাহা এমন লোক যাহারা শুনিয়াছে, কিন্তু চলিতে চলিতে জীবনের চিন্তা, ধন ও সুখ ভোগের দ্বারা চাপা পড়ে এবং পক্ক ফল উৎপন্ন করে না। হালেলুয়া।
বলছে কি এখানে কাটা বনের মধ্যে পড়ল। তারা এমন লোক যারা শুনছে কাটা বনের মধ্যে, কি আমরা যদি দেখি যে কাটা বনের মধ্যে কি কোনো গাছ হওয়া সম্ভব? কারণ যদিও জমিতে চাষ হয়, সেই জমিতে চাষ হওয়ার পর কী হয়, যে কাটা বন যদি সেই সেই যদি আমরা সাপোজ ধরি যে ধান গাছ, এবং ধান গাছের মধ্যে যদি কাটা বন থাকে, তারা কি করবে, গোটা সমস্ত কিছুকে কি করবে না, জড়িয়ে ফেলবে। তারা কি হবে, সেই গাছগুলোকে আর বাড়তে দেবে না। ঈশ্বরের বাক্য এটাই বলছে যে তাদেরকে কী করে, বলছে তারা এমন লোক যারা শুনছে কিন্তু চলিতে চলিতে জীবনের চিন্তা। তারা যখন সেই মানুষগুলোর উদাহরণ দিচ্ছে, সেই মানুষগুলো যখন প্রভু যিশুতে আসে, তারা যখন চলে, তারা তখন কি জীবনের চিন্তা, যে টাকা পয়সা লোভ লালসা, তারা ভাবে জাগতিক বিষয়, ভাবে যে আমরা জগতে ছিলাম, যেমন ছিলাম আমরা তো খুব সুন্দর ছিলাম, কিন্তু এখন আমরা প্রভু যিশুতে এসেছি, কিন্তু আসার পর আমরা যেন ক্রমশ একটা দুঃখী ভাব চলে আসছে। আমরা অনেকেই মনে করি যে প্রভু যিশুতে আসার পর যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, এবং বিশ্বাস করার পর যদি আমরা যখন অবিশ্বাসে থাকি, আমরা ভাবি যে এবার বোধহয় আমরা প্রভু যিশুতে এসেছি, আমরা বোধহয় প্রচুর কী হবো, টাকা পয়সা ধন সম্পত্তির মালিক হয়ে যাব, আমরা বোধহয় অনেক বিস্তর সম্পত্তির মালিক হয়ে যাব, কারণ আমরা যিশুকে বিশ্বাস করেছি। কারণ আমরা জগতে দেখি যে সেখানে কি হয় না, বলে যে তুমি এই ছিলে এই হয়ে যাবে, তুমি এই কবচ পড়ো, এই তাবিজ পড়ো, তুমি এত টাকা আমাকে দাও, তুমি সমস্ত কিছুর মালিকানা হয়ে যাবে। আর আমাদের সেই জাগতিক বিষয়ের চিন্তাগুলো আমাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ, আমরা এবার প্রভু যিশুতে এসেছি, আমরা তো সমস্ত কিছুই পেয়ে যাব। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে এটাই বলছে যে সেই মানুষগুলো যখন টাকা পয়সা ধন সম্পত্তির কথা চিন্তা করে, বাক্যে কি বলে আছে না, যেখানে তোমার ধন আর সেখানেই তোমার মন থাকিবে। কারণ যেখানে আমাদের টাকা পয়সা, আমরা অনেক কিছু নিয়ে ভাবি যে আমার এই টাকাটা আছে, আমার বোধহয় এবার চুরি হয়ে যাবে, এই টাকাটা আছে আমি কি কাজে লাগাবো, এই টাকাটা আছে আমি কোথায় কাজে লাগাবো, আমাদের সর্বদা এরকম মনে হতে থাকে। আর ঈশ্বরের বাক্য আমাদেরকে এটাই বলছে যে সেই মানুষগুলো কি হয় না, টাকা পয়সা ধন সম্পত্তির চিন্তা করতে থাকে, আর তারা কি আস্তে আস্তে চাপা পড়ে যায়। যেমন কাঁটা বনের মধ্যে যে উত্তম ভূমির বীজ, সেই বীজ পড়ে, আর সেই বীজ কি হয় না, সেই বীজ কি হয়, চাপা পড়ে যায়। যখনই সেই বীজ চাপা পড়ে যায়, তখনই কি হয়, সেই বীজ যখন চাপা পড়ে যায়, সে আর বাড়তে পারে না। সেটা ঈশ্বরের বাক্য আমাদেরকে এটাই বলছে যে সেই বীজের মতন যেন আমরা না হই, আমরা সেই কাঁটা বনের বীজের মতন যেন না হই। আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তার চিন্তা ভাবনা যেন আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। কারণ আমরা কাকে বিশ্বাস করি, সেই জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করি। হ্যাঁ, আমাদের জীবনে দুঃখ থাকে, কষ্ট থাকে, সমস্যা থাকে, কিন্তু আমরা অনেকে মনে ভাবি যে ঈশ্বর বোধহয় আমাদের সে কষ্ট দেখতে পাচ্ছে না। সত্যিই কি ঈশ্বর আমাদের কষ্ট দেখতে পাচ্ছে না? ঈশ্বর আমাদের কষ্ট দেখতে পায়, শুনতে পায়, বুঝতে পারে। তিনি সঠিক সময়ে তিনি আমাদেরকে সেই ফলও দেবেন, আমরা যেন সেই ফল নেওয়ার জন্য প্রস্তুত থাকি। সেই জন্য আমরা কাটা বনের বীজ আমরা যেন কেউ না হতে চাই, আমরা যেন উত্তম ভূমির বীজ হতে চাই। পরের সারমনে উত্তম ভূমির বীজ নিয়ে ঈশ্বরের বাক্য আসতে চলেছে। আমেন। সবাইকে জয় যিশু।